কত হচ্ছে দিদি? 300 দিয়ে দাও। হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি চন্দ্রানী। আমার আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলো, আজকে তোমাদের দেখাবো মাত্র 50 টাকাতে এখানে 3 ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। আর সেই 3 ধরনের মাছের 3টে পদও রেঁধে দেখাবো। দাঁড়াও, তবে প্রথমেই না একটা কথা বলি। তোমরা তো জানোই বিগত 2-3 দিন এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলেই তবে এই মাছ 3টে দেখা মেলে বাজারে। অন্য সময় যদিও বা পাওয়া যায়, খুবই কম, প্রায় যায় না বললেই চলে। আর আজ এই 3টে মাছ, দাঁড়াও এবার তো নামগুলো বলি। যে মাছটা নিচ্ছি এটা তো সবাই চেনো, লোটে মাছ। একদমই বর্ষাকালের বাজারের মাছ, আর গোটা বর্ষাকাল জুড়ে এনারই আধিপত্য কেবল। এর আগে শর্টসে এই মাছের প্রচুর রেসিপি আমি দিয়েছি, দেখেছো, ছাড়ানোও দেখিয়েছি। কিন্তু আজকে কাকিমা ফাঁকা আছে, তাই বললাম একটু ছাড়িয়ে দিও না। আর বাকি যে মাছ দুটো নেব সেটাও এখানে রয়েছে, লোটে আর গাংমৌরলা। কিন্তু অতটাও না ভালো দেখলাম না। চলো পাশের দিকের যে দোকানটা আছে ওটা একটু যাই। এই যে সাদা মাছটা দেখছো, এটা হচ্ছে গাংমৌরলা। আর পাশের যে লাল মাছটা ওটা হচ্ছে আমুদি। যেহেতু দুটোরই সেম দাম তাই মিশিয়ে নিয়েছি। যাক, বাড়ি চলে এসেছি। এই যে লোটে মাছটা ধুয়ে রেখে দিলাম, কালকে বানাবো। হ্যাঁ, সেটাও এই ভিডিওতেই আছে একদম শেষে। আর বাকি যে মাছ দুটো, এই দুটো তো আমাকেই ছাড়াতে হবে। সাধারণত ছোট মাছগুলো মাছ বিক্রেতারা ছাড়িয়ে দেন না। মাছ বাজারেই পাশে কিছু লোক বসে থাকে যারা কেবল মাছ ছাড়ানোরই কাজ করে। সত্যি বলতে ওই এক্সট্রা টাকাটা মাঝে মাঝে বাঁচানোর জন্যই আমি নিজে ছাড়াই, কেননা সেরম কিছুই না। মাথা, লেজা, এর এক্সট্রা পাখনা সব কেটে ছেটে ফেলে দাও। আর ওই যে গাংমৌরলা মাছটার একটু আঁশ থাকে, ওটা একটু ফেলে দাও, ব্যাস। ও দাঁড়াও, এবার আসি দামের প্রসঙ্গে। 3টে মাছেরই দাম ছিল পার কিলো 80 টাকা, আর আমি 300 গ্রাম করে নিয়েছি। ঠিক আছে, এবার তোমরাই হিসেব করো তো কত টাকার মাছ হলো। এবার একটু ভালো করে দেখো, এই যে বেশ চকচকে সুন্দর দেখতে ভদ্রলোককে দেখছো, ইনি হলেন গিয়ে গাংমৌরলা। এই যে লাল সুন্দরী দেবী, তিনি হলেন গিয়ে আমুদে। নামটা বড় ভালো, কি বলো? চলো, কথা বলতে বলতে কাজ তো শেষ। কিছুটা রেখে দেব আর কিছুটা রাতে অল্প ভাজা করব। একে তো বাইরে সেই বৃষ্টি, আর এখানে সন্ধ্যা বাজার বসে। দাঁড়াও একটু চা নিয়ে বসি। জানো, আমাদের গ্রামে ওই রুই, কাতলা, মৃগেল এইসব ছাড়া ছোটোবেলায় আর বেশি মাছ দেখতামই না। আর এখানে আসার পর যখন এত সামুদ্রিক মাছ দেখলাম প্রথম, আর দামও একদম সাধ্যের মধ্যে, আমি তো ভীষণ খুশি ছিলাম। কেননা তোমরা এতদিনে বুঝেই গেছো আমি একেবারেই মেছো বাঙালি। হ্যাঁ, তবে এটাও ঠিক, গ্রামে ওই যে পুকুরের টাটকা রুই কাতলাটা পাওয়া যেত, সেটা এখানে পাওয়া যায় না। বেশিরভাগই ওই চালানি মাছই দেখি। তবে আমি যেহেতু বাজার করতে একটু ভালোবাসি, যখনই বাড়ি যাই বাবা বলে চল আমার সাথে একটু বাজারে চল। এখন তো বাজারে গিয়ে আমার ওই গ্রামের বাজারটা চিনতেই পারি না, সমস্ত রকম মাছ পাওয়া যায় এখন। তাই এখন আর ওই দুর্নামটা দেয়া যাবে না যে শুধু রুই কাতলাই পাওয়া যায়। যাই হোক, আমার এদিকে চাটা রেডি হয়ে যাক, তারপরে দেখাই। বাইরে এখনও সমানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। চলো তাহলে একবারে রাতে যখন খাবার বানাতে উঠবো তখন তোমাদের সাথে কথা বলি। চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাই। রাতের খাবারে খুব বেশি একটা হিজিবিজি কিছু রাখিনি। ওই যে গাংমৌরলা আর আমুদি মাছটা নুন আর সামান্য হলুদ মাখিয়ে কড়া করে ভাজতে হবে। হ্যাঁ জানো তো, এটা না একটু হাই ফ্লেমে দিয়ে কড়া করেই ভাজতে হবে, না হলে আমুদি মাছটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে ওটা ছেড়ে ছেড়ে যায়, মানে তখন না আর এপিঠ থেকে উল্টাতেই পারবে না।
আর হ্যাঁ, আমুদি মাছটা একটু নুন বেশি, সবই সামুদ্রিক মাছ, তবে আমুদি মাছের নুনের পরিমাণটা একটু বেশি, তাই নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। আর বানাবো কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে শুধু কুমড়ো ভাজা। ব্যাস, রাতের খাবার রেডি। আর এই যে মাশরুম সাইজের একটা জিনিস দেখছো, এটা হচ্ছে আলুর মাশরুম। এর রেসিপিটা আমি শর্টসে একদিন আপলোড করে দেবো এর মধ্যেই। আমি এবার খেতে বসি, আর সবাইকে শুভরাত্রি। এটা হচ্ছে আজকের সকাল, সুপ্রভাত। যদিও এখন সকাল তো না, দুপুরের দিকেই আমি ভিডিওটা বানাচ্ছি। আর একেই বোধহয় বলে শরৎকাল। কালকে রাতে তোমাদের দেখালাম কীরকম বৃষ্টি হচ্ছে, আর আজকে দেখো আকাশ একদম পরিষ্কার, আর মেঘগুলো পুরো পেঁজা তুলোর মতো, কি সুন্দর লাগছে। চলো ঝটপট এবার লোটে মাছটা বানাই। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর লোটে মাছ ছাড়াও আরও একটা জিনিস বানাবো। সেদিন কথায় কথায় এক বন্ধু বলছে আমাকে, আরে সেদ্ধ ভাত বানানো তো কোনো ব্যাপারই না, সব থেকে ইজি অপশন হচ্ছে ভর্তা বানানো, কেননা ওতে কোনো খাটনিই নেই। আমি বললাম ওকে, তাহলে আজকে খেটে ভর্তা বানাই, মানে খাটুনিযুক্ত ভর্তা কিভাবে হয়। তার জন্য আলু কুমড়ো এভাবে কেটে হালকা তেলে ভেজে নিয়েছি। আমরা নর্মালি সেদ্ধ করলে তো একবারে প্রেশারে বা ভাতে দিয়ে দিই, সেদ্ধ করার পর তুলে মেখে নিই। কিন্তু এটাও তো একটা হয় যেখানে পাতলা পাতলা করে সব জিনিসগুলো কেটে তেলে হালকা নুন দিয়ে ভেজে তারপরে যখন নরম হয়ে আসে তুলে মেখে নাও, টেস্টটাও ভালো আসে। তো দেখো, আমি কুমড়ো আলু দুটো ক্ষেত্রেই নুন আর সামান্য হলুদ, কুমড়োতে হলুদ দিয়েছি, আলুতে দিইনি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম কমিয়ে। কিছুটা নরমও হয়ে আসবে, আর কিছুটা না ওই এপিট ওপিট একটু লাল লাল হবে, ওতে টেস্টটা খুব ভালো আসে। আর ভর্তা মানেই প্রথমেই এক গাদা পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখে দাও, 50% কাজ ওখানেই হয়ে গেছে। তো চলো এটা কিভাবে বানাই দেখো। এবার আসি ওই লোটে মাছ প্রসঙ্গে। লোটে মাছটা ধুয়ে কিছুক্ষণ আমি পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওতে মাছে যে হালকা গন্ধটা আছে ওটা চলে যায়। এরপরে যেহেতু আলু কুমড়ো সব কিছুই ভর্তা বানাচ্ছি, তাই আমি ভাবলাম লোটে মাছটারও ভর্তা বানাই। লোটে মাছটায় পেঁয়াজ, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি আদা কুড়িয়ে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, গরম মশলাও চাইলে এখানে দিতে পারো, যেমন আমিও দিয়েছি। এরপরে আর কোনো কাজ নেই, বিশ্বাস করো কোনোই কাজ নেই। কালো জিরে কাঁচা লঙ্কা সর্ষের তেলে ফোড়ন দিয়ে ওই যে মাছটা মাখিয়ে রেখেছিলে ওটা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে চাপা দিয়ে দাও। কিছুক্ষণ পর দেখবে মাছ থেকে জল ছেড়ে এসছে, মাছটা নরম হয়ে গেছে। তখন এই যে এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা কাঁটা তুলে ফেলে দাও। ব্যাস, তারপরে আর কি হাই ফ্লেমে ভাজা ভাজা করে নাও। ওই এটাকে তুমি লোটে ঝুড়িও বলতে পারো বা লোটে ভর্তা, যাই হোক। এই তো ছিল আমার এতগুলো পদের ভর্তা।
চলো আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এবার খাবারটা নিয়ে বসি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে লাইক করে দিও। আর সবাই খুব খুব ভালো থেকো আর সাবধানে পুজো কাটিও।